এই লোকেশনটা ছেড়ে আমরা এখন সোজা যাব কোথায়, জয়গা ভিউ পয়েন্ট। টাকা পয়সা সবকিছুই থাকবে, কিন্তু লাইফে যদি এনজয়মেন্ট না থাকে তাহলে। থেকে আমাদের জয়গা যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা 5 কিলোমিটার, আর আমরা যাচ্ছি গুগল ম্যাপ দেখে। তো এইদিকে হচ্ছে সেই শর্টকাট রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে আমরা ডাইরেক্ট জয়গা ভিউ পয়েন্টে যেতে পারবো। বর্তমানে আমরা তো এখনো জয়গা ভিউ পয়েন্টে পৌঁছাইনি, কিন্তু আমরা এমন একটা জায়গায় রয়েছি এখান থেকে সম্পূর্ণ জয়গা শহরটা দেখা যায়। আর এখানে বাইক চালানো কিন্তু অতটা সহজ না। চলো, আমরা ফাইনালি আমাদের ভিউ পয়েন্টে চলে এসেছি। মেন ভিউ পয়েন্ট থেকে এখন তোমাদের আমি দেখাবো এই শহরের সব থেকে বেস্ট ভিউ। একটু হাই বলে দাও দাদা। जितने भी जगहों के लोग देख रहे हो भाई को भी सपोर्ट करना। এই যে আমাদের এখানে সব বন্ধুরা রয়েছে। আমরা এখন এখান থেকে ব্যাক করব। নিয়ে নিলাম একটা জলের বোতল, আর এটা দিয়েই আমাদের পেট ভরতে হবে আপাতত। আমরা এখন দাঁড়ালাম হাসিমারাতে, আর এখানে আমরা কিছু খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করছি। আমাদের তোরসা রিভার ক্যাফে যেটা রয়েছে সেটা হচ্ছে সামনে। এখন আমরা এই রাস্তাটা মানে এই লোকেশনটা ছেড়ে আমরা এখন সোজা যাব কোথায়, জয়গা ভিউ পয়েন্ট। আর দেখি সেখানে আই থিঙ্ক ভিউটা এর থেকে অনেকটা বেটার হবে, কিন্তু আমরা এনজয় করলাম। মেন জিনিস হচ্ছে এনজয় করা, কারণ এনজয় যদি না করি কোনো লাভ নেই। টাকা পয়সা সব কিছুই থাকবে, কিন্তু লাইফে যদি এনজয়মেন্ট না থাকে তাহলে কোনো লাভ নেই। লাইফে বেঁচে থেকে কোনো লাভ নেই, যেটা সিম্পল কথা। তো হ্যাঁ, মানুষের জীবনে কাজ কর্ম অনেক সময় ভালো টাইম যাবে, অনেক সময় খারাপ টাইম যাবে, কিন্তু তার মধ্যে নামতে হবে। ভাই নামি। তো এখানে নামতে হলো কারণ রাস্তার অবস্থা একদমই খারাপ, সব থেকে ওয়ার্স্ট রাস্তা এটা। তো এখান থেকে আমাদের জয়গা যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা 5 কিলোমিটার, আর আমরা যাচ্ছি গুগল ম্যাপ দেখে, কারণ আমাদের রাস্তা জানা নেই। সেই কারণে আমরা এখন গুগল ম্যাপ দেখে যাব, আর দেখি কতক্ষণ লাগে সেখানে পৌঁছতে। এখান থেকে জাস্ট একবার সৌন্দর্যটা দেখো তোমরা, সুন্দর একদম। দেখো ভুটানের পাহাড়ে যে সমস্ত বাড়িঘর রয়েছে এখান থেকে সব দেখা যাচ্ছে। হচ্ছে সেই শর্টকাট রাস্তা, এটাই মানে এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে আমরা ডাইরেক্ট জয়গা ভিউ পয়েন্টে যেতে পারবো। দেখি রেয়ান কতটা জানে এই রাস্তার ব্যাপারে। বর্তমানে আমরা তো এখনো জয়গা ভিউ পয়েন্টে পৌঁছাইনি, কিন্তু আমরা এমন একটা জায়গায় রয়েছি এখান থেকে সম্পূর্ণ জয়গা শহরটা দেখা যায়। আর একবার ভিউটা তোমরা দেখে বলো আমার সামনে মানে আমি কি দেখছি, সেটা নেক্সট লেভেলে একটা অ্যামেজিং ভিউ। তোমরা একবার দেখো সম্পূর্ণ জয়গা শহরটা দেখা যাচ্ছে, একদম নেক্সট লেভেলের ভিউ। ওই যে পাহাড় দেখা যাচ্ছে জয়গার, আর নিচে এখানে একটা ছোট একটা দোকান রয়েছে, আর এখানে এই দোকানে অনেকজন খাওয়া দাওয়া করছে। একটা টাওয়ারটাও দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, আর সেই দূরে দেখা যাচ্ছে ওই নদী, তোরসা নদী।
আর আমরা ছিলাম কিন্তু ওই তোরসা নদীর ওইখানটাই ছিলাম, আমরা দূরে কিন্তু ওই তোরসা নদীতেই ছিলাম, আর ওই তোরসা নদী থেকেই আমরা এত দূর আসলাম। আর এখান থেকে ভিউটা কিন্তু নেক্সট লেভেলের, একদম দেখার মতো, মনে হচ্ছে সিনেমা দেখছি, যেটা সত্যি কথা। নেক্সট লেভেলের ভিউ, দুইটা টাওয়ার রয়েছে, আর এদিকে সম্পূর্ণ জয়গার পাহাড়টা একদম ঢেউয়ের মতো, একদম জয়গার পাহাড়টা একদম ভেসে যাচ্ছে আমার চোখের সামনে। নেক্সট লেভেলের ভিউ, ব্যাপক ভিউ, তোমরা আরেকবার দেখে নিও। এখন তো কেবল শুরুয়াত, এখন আমরা যাব আমাদের যেখানে যাওয়ার কথা, জয়গার মেন ভিউ পয়েন্ট, তো সেখানে যাই। কারণ এখন বাজে কয়টা বাজে, এখন 5:21 বাজে। তো এখন আমরা ডাইরেক্ট যাব জয়গার মেন ভিউ পয়েন্টে, আর আমরা দাঁড়াবো না। পিছনে টান ভাই ভাই। রাস্তাটা মানে সম্পূর্ণ উপরে উঠছে, আমরা আস্তে আস্তে নিচ থেকে একদম উপরে উঠছি, আর যত উপরে উঠছি তত একদম নেক্সট লেভেলের ভিউ পাচ্ছি। আর এখানে বাইক চালানো কিন্তু অতটা সহজ না, বাইক যখন আমরা চালাবো তো অনেক বাচ্চারা হাঁটা করে দেবে। তো সত্যি বাইক চালানো কিন্তু অতটা সহজ না। এই রাস্তাতে নিচ থেকে যখন আমরা উপরে উঠতে হয় আমাদের, তখন বাইক কিন্তু মিনিমাম 1 গিয়ারে চালানো উচিত। আর যখন উপর থেকে যখন আমরা বাইক নিয়ে নামবো, তখন কিন্তু আমাদের খুবই কন্ট্রোল, মানে বাইকের যেই ক্লাচ আর যেই গিয়ারে থাকে, মানে বাইক তো সবসময় গিয়ারে রাখতেই হবে। আর সেকেন্ড কথা হচ্ছে কন্ট্রোলিংটা মেন। যদি কন্ট্রোল ঠিকঠাক আমরা করতে না পারি, তাহলে কিন্তু একদম কোনো একটুর জন্য দুর্ঘটনা হতে পারে, এরকম সিচুয়েশান হয়ে যায়। তার জন্য অনেকটা ইম্পর্টেন্ট এই সমস্ত জায়গায় সুন্দরভাবে বাইকটা রাইড করা। চলো, আমরা ফাইনালি আমাদের ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখন এখান থেকে যেই সৌন্দর্যটা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানে অনেকেই সামনে লেখা রয়েছে আই লাভ জয়গা। তো এখান থেকে সত্যি নিচে যেই তোমাদের ভিউটা দেখালাম, উপর থেকে আরও অনেকটা সুন্দর দেখতে এই ভিউটা। যেই শর্টকাট দিয়ে আসলাম সেটা বেশ ছিল, আমার বন্ধু জানে রাস্তাটা। মেন ভিউ পয়েন্ট থেকে এখন তোমাদের আমি দেখাবো এই শহরের সবথেকে বেস্ট ভিউ। ভাই আমরা যেই ভিউ পয়েন্টে আছি সেটা হচ্ছে জয়গা ভিউ পয়েন্ট, অবভিয়াসলি তোমরা জানো, কারণ এখানেই এখনও রয়েছে। আর এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল, যার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে। সেই দাদাকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা হয়তো সেই দাদাকে অনেককে চিনে থাকতে পারো। তো এই হচ্ছে সেই দাদা, যার সঙ্গে একটু আগেই মিট আপ হলো। একটু হাই বলে দাও দাদা। আর এই দাদার চ্যানেলের নাম রয়েছে ডুয়ার্ডস মোটো ব্লগ, আর এই দাদার তোমরা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে গেল। আর দাদার মানে আমার থেকে অনেকটা বয়স আর বেশি, সেই কারণে এক্সপিরিয়েন্সও অনেক বেশি। আর দাদার কাছ থেকে আমি কিছু টিপস নিতে চাই ব্লগের জন্য। दादा एक तो जो हमें किसी टिप्स जाओ। ओके एक्चुअल में तो क्या क्या बोलूँ, मैं भी उतना वो तो नहीं हूँ, फिर भी क्या बोलना चाहता आप लोग है ना, सपोर्ट करो है ना। हम लोग क्या होता है कि अब हम लोग बोलने से भी अच्छा आप लोग वीडियो को सपोर्ट करो खाली, है ना भाई। इतना दूर से आया है, कहाँ से? कुछ बिहार इतना दूर से जयगांव व्यू पॉइंट इधर का यहाँ पर देखने के लिए आया है, तो आप लोग जाकर सपोर्ट करो और भाई का चैनल को सब्सक्राइब करो, है ना। जब तक आप लोग सपोर्ट नहीं करोगे तो कैसे होगा, है ना। वीडियो बनाने का वो क्या होगा, है ना। मतलब तो वीडियो बनाने में बहुत खटनी होता है, Yes. लेकिन
अगर वीडियो में अच्छा रैंक नहीं होता है तो थोड़ा डिमोटिवेट होता है। मोटिवेट होता है। तो वैसे मैं भी काफ़ी फेस किया हूँ, स्टिल फेस कर रहा हूँ, अभी स्ट्रगल जर्नी में हूँ मैं भी। तो भाई भी अभी जर्नी स्टार्ट कर रहा है, तो आप लोग प्लीज़ सपोर्ट करना है ना। अभी हम लोग एक ही मिडिल क्लास फैमिली से बिलोंग करते हैं, आप लोग को तो पता ही है। सेटअप जो पूरा जमा करते 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 हम लोग को तो टाइम ही निकल जाता हाँ, है। वही। जैसे कि अभी रिसेंटली मैंने भाई से पूछा, तो भाई ब्लॉग बनाते होते कैमरा वैमरा देखा, इसलिए मैंने पूछा। तो भैया मेरे ये कैमरा के लिए मैंने 1.5 साल वेट किया। तो आप लोग समझ जाएंगे, वैसे सीन आता है हम लोग का, ठीक है। हाँ। तो जमा करना पड़ता है हम लोग को, सब कुछ रेडी करके, खुद को कोई रेडी करके तो नहीं रेडी देगा करके हम नहीं लोग को। देगा, हाँ, तो वही। इसलिए वो है। दूसरा चीज़ ब्लॉग अब बनाने में उतना दूर से कुछ बिहार से हाँ, यहाँ कुछ पर बिहार से, आया हाँ। जगहों में, तो ब्लॉग शूट किया, फिर अपलोड किया, उसमें 50-60 व्यूज में क्या रहेगा। भाई को ब्लॉग बनाने में मजा आएगा, आप लोग को भी मजा नहीं आएगा, भाई को भी मजा नहीं आएगा। तो इसलिए सबसे पहले तो आप लोग को वीडियो भी ना स्किप किए हुए, ज़्यादा से ज़्यादा आप लोग देखिए, कमेंट करिए, दिल से सपोर्ट करिए। थैंक यू सो मच गाइस। হ্যাঁ, তো দাদার সঙ্গে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো, আর টিপসগুলো সত্যি অনেকটা সুন্দর টিপস। তো মিলকে বহুত আচ্ছা मुझे লাগা भी बहुत अच्छा लगा। তো যারা যারা দাদাকে চেনো অবশ্যই নিচে কমেন্ট বক্সের মধ্যে একবার লিখে জানাবে। তো আবার দেখা হবে আমাদের কোচবিহারে, श्योर। অবশ্যই দেখা হবে। और एक बार बात बोलना चाहता हूँ, अगर जितने भी जगहों के लोग देख रहे हो, भाई को भी सपोर्ट करना। और दूसरा चीज़, कुछ बिहार के लोग, मैं भी आ रहा हूँ जल्दी से, कभी अभी भाई से भी मुलाकात हो गया है ना, जान पहचान बढ़ गया हम लोग को। जब तक आप लोग बात नहीं करेंगे तब तो कैसे जान पहचान होगा, है ना। हाँ, वही है। तो अभी भाई को भी मैं मीटअप कर चुका हूँ, और जल्दी मैं कुछ बिहार में आऊँगा आप लोग से मिलने के लिए और भाई से मिलने के लिए। থ্যাংক ইউ। थैंक यू। তো মেন কথা হচ্ছে আমাদের এখানে অনেকক্ষণ প্রায় হয়ে গেল, আর এখন আমরা এই বেরিয়েছিলাম 2:30-এ, আর এখন বাজে 5:40 বাজে এখন। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা সেখানে অপেক্ষা করি সূর্যাস্তটা দেখার জন্য। আর সত্যি জায়গাটার আসল সৌন্দর্য আমরা আমাদের মন থেকে অনুভব করছিলাম। তো আমরা ওয়েট করছিলাম সানসেট হওয়ার জন্য। এখন, মানে সূর্যটা ডুববে, তো সেটার জন্যই আমরা ওয়েট করছিলাম। আর সত্যি অনেকটা সুন্দর সূর্যটা যখন ডুবছে। আমাদের বন্ধুদের এখানে ভিডিও কল লাগানো হয়েছে, তো এখানে দেখতে পারো রেহান, আমাদের মানে যারা যারা আমার বন্ধু স্কুলের ফ্রেন্ড, তারা এখানে ভিডিও কলে রয়েছে। তাদের একবার দেখো, এই যে আমাদের এখানে সব বন্ধুরা রয়েছে, কেউ জামা কাপড় পরে নেই, কেউ জিম করছে, নেক্সট লেভেলের একদম। হে সংকল্প তো যাই হোক, এই হাসি এই মজাগুলো তো আগের মতো থাকে না, কারণ সবাই স্কুল লাইফ কমপ্লিট করার পর সবাই নিজেদের কোর্স নিয়ে ব্যস্ত থাকে। সেই কারণে আর মানে আগের সেই বন্ডিংটা, আগের সেই ফিলিংসটা আর খুঁজে পাওয়া যায় না। স্কুল লাইফ সব থেকে বেস্ট হয়। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব, অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 6টা বেজে গেছে এখানে। এখানে যদি আমরা সন্ধ্যা অবধি থাকি তাহলে আমাদেরই অসুবিধা হবে, কারণ রাস্তাটা অনেকটা সরু। সেই কারণে সন্ধ্যাবেলা লাইট অন করে এখান থেকে যাওয়া অনেকটা রিস্কি। সেই কারণে আমরা আলো থাকতে থাকতে এখান থেকে ব্যাক করব। মানে এখান থেকে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট হাসিমারা, সন্ধ্যা হওয়ার আগে হাসিমারা আমরা পৌঁছানোর চেষ্টা করব। সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। আর ভাবছি এখানে কিছু খাবো না, কারণ এখানে সবকিছুর দাম একটু বেশি, কারণ এটা একটা ভিউ পয়েন্ট। সেই কারণেই এখানে যেহেতু টুরিস্ট আছে, সেই কারণে এখানে সবকিছুর দাম অনেক বেশি। খাবার দাবার ধরে নাও 50 টাকার জিনিস এখানে নিয়ে নিতে তোমাদের 80 টাকা 90 টাকা। সেই কারণে এখানে কিছু খাবো না, আমরা ডাইরেক্ট খাবো হাসিমারায়।
তো আমরা এখানে একটু দাঁড়ালাম, কারণ সারাদিন তো কিছু খাইনি, তো এখানে আমরা কিছু খাবো। তো এখানে আমরা নিয়ে নিলাম একটা জলের বোতল, আর এটা দিয়েই আমাদের পেট ভরতে হবে আপাতত। তো ভাবছি মোমো খাবো, তো সামনে গিয়ে মোমো খাবো। দেখি সামনে নাকি একটা ভালো দোকান আছে, রেহান বললো, তো দেখি ওখানে গিয়ে মোমো খাওয়া যাক। আপাতত জল দিয়ে পেটটা ভরি। তো আমরা এখন দাঁড়ালাম হাসিমারাতে, আর এখানে আমরা কিছু খাবো। তো এত দূর তো আমরা ট্রাভেলই করলাম শুধু, আর সেই 2:30-এ বের হয়েছিলাম। একটু আগে নিলাম জল, কিন্তু জল খেয়ে কি আর পেট ভরে? তাই এখন ভাবছি একটু মোমো খাবো। তাই আমরা এখানে দাঁড়ালাম, এখন মোমোটা খেয়ে ডাইরেক্ট যাবো বাড়িতে। তো আমরা এখানে খাচ্ছি চাউমিন, কারণ মোমোর দামটা অনেকটা বেশি। ফাইনালি আমাদের খাবার চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের খাবার। এখানে রয়েছে 1 প্লেট চাউমিন, এখানে মানে হাফ প্লেট চাউমিন রয়েছে। ঠিক আছে, শামিম একদম খুশি। আমি ওকে ট্রিট দিচ্ছি, বলতে গেলে ট্রিট দিচ্ছি। তো এখন এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর বেরোই। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর অনেকটা রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। অলমোস্ট কি এখন বাজে 7:14। মানে আমরা সেই দুপুরবেলা বেরিয়েছিলাম 2:30-এ বেরিয়েছিলাম বাড়ির থেকে, এখন বাজে 7:14। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন সোজা যাব বাড়িতে, আর কোথাও দাঁড়াবো না। আর তোমাদের যদি আজকের এই সুন্দর ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে মানে তোমাদের ভাইকে একটু সাপোর্ট করবে, আর একটু লাইক করে দিতে ভুলবে না, কারণ অনেক কষ্ট করে আমি ব্লগগুলো বানাই, আর তোমরাই হচ্ছে আমার জন্য মোটিভেশন দেওয়ার এক একটু। তো এখন ডাইরেক্ট যাবো বাড়ি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।